আমাকে তো অনেক আদালত থেকে জামিন দেওয়া হইলো, জামিনের কাগজ আসছে, তারপরেও কয় হ্যাঁ হুজুর 7টা গোয়েন্দা সংস্থা, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এটিইউ, ওরে বাবা রে বাবা। তো 31 মাস এই একটু ছোট্ট করে বলবো কারাগারে এত কষ্টের মধ্যে হঠাৎ করে আয়সা বলতেছে, মানে এটা আপনাদেরকে বুঝাই আমি পারবো না ভাই, এই আনন্দটা, এই খুশিটা প্রত্যেক দিন ঘুম থেকে ওইটাই দেখতাম। আহা, ফজরের নামাজ পড়ে দেখতাম আমি একটা শিকলের মধ্যে বন্দি, এই 14টা শিক, হ্যাঁ প্রতিদিন লোয়ার শিক, প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা লোয়ার শিক ধরো, এগুলো দৈরে দৈরে দাঁড়ায় থাকো। আহা, কবে বের হমু? ওই প্রতিদিন সকালবেলায় প্রত্যেক দিন কাশিমপুর কারাগারে 100, 200, 150 করে মানুষ বের হইতো। এই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এই আবুল কাশেম, এই আবুল হাশেম, এই রফিকুল ইসলাম, এই আমার নাম ডাকছে নাকি? মাইক দিয়া প্রতিদিন জামিনের ডাকতো 100, 150। যেমনি রফিকুল ইসলাম বলতো কান খারায় যেত, একবারে শোয়ার থেকে উঠে বসে পড়তাম। তারপরে রফিকুল ইসলাম, আমার আব্বার নাম শাহাবুদ্দিন, কয় রফিকুল ইসলাম পিতা কলিমুদ্দিন, আমি কই আহারে শেষ শেষ, আজকে আর জামিন হয়েছে না। প্রত্যেক দিন এইভাবে। এমনও হয়েছে, এমনও গেছে আমার আব্বার নাম আমার নাম দুইটাই মিলছে, বাড়ি কয় বগুড়া, হ্যারি কি কয় মানে আরেক জেলায় বলে ফেলছে, বাড়ি মিলে নাই। এরকম দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন মা ছাড়া, এই পরিবার ছাড়া দেখতে দেখতে আপনি কল্পনা করতে পারেন সকালবেলায় প্রতিদিন ঘুম থেকে ওইটাই, এই যে রডগুলো দেখতেছেন এই যে বারান্দায়, মনে করেন ভিতরের যে লোকগুলো আছে এরা একেবারে এইভাবে 31টা মাস, প্রায় 1000 দিন, কয় দিন? 300 দিনে যদি 365 দিনে বছর হয়, 3 বছরে প্রায় 1000 দিন হয় না? প্রায় 1000 দিন এইভাবে যদি 1000 দিন এটার থেকে বেরোতে না পারে, খালি ওখানে খাবে, ওখানে ঘুমাবে, ওখানে প্রস্রাব পায়খানা করবে, আর বাহির থেকে মানুষগুলোর দেখবে সবাই ঘুরতেছে কিন্তু তারা বেরোতে পারবে না, বলেন তো এই লোকগুলোর মানসিক অবস্থা কেমন হবে? এই লোকগুলোর অবস্থা আমাদের ছিল। এইভাবে দেখতে দেখতে এরপরে প্রায় 3 বছর পরে হঠাৎ করে যদি বলে হুজুর আপনার কাপড় চোপড় নিয়ে রওনা হন, আপনাকে বের করে দেওয়া হবে, কল্পনা করতে পারেন খুশিটা কোন লেভেলের? হ্যাঁ, এমনও বন্দি দেখছি বলে হুজুর আমারে যদি বাথরুমে গিয়া বলে যে এই অবস্থায় চললে আমি ল্যাংডা হয়ে দৌড় দিব, বলতো আমাদেরকে, কয় হুজুর এমন অবস্থা যে বাথরুমে থাকা অবস্থায় যদি কয় তোর জামিন হইছে, তোর এখানে যা আছে কাপড় চোপড়, এক একজন জেলখানায় 3-4 বছর থাকতে থাকতে কিন্তু অনেক কাপড় চোপড় জমা হয়, অনেক মূল্যবান জিনিস জমা হয়, অনেক কিছু থাকে। কয় হুজুর আমার কিছু দরকার নাই, খালি জামিনের কাগজটা আসবে, আমারে বলবে তুই চল, আমি একবারে বাথরুম থেকে দৌড় দিব। প্রয়োজনে যদি কয়, আমি এমনও মানে দুষ্টামি করতাম, বলতাম যে ভাই তখন যদি লুঙ্গি না থাকে পরনে, বিছানায় অনেক সময় ঘুমাইলে তো লুঙ্গি থাকে না, কয় হুজুর লুঙ্গি লাগবে না, আমি দৌড়ে গিয়ে বাইরে লুঙ্গি পরব। আপনি এটা বুঝবেন না ভাই, এই কথাটার গভীরতা, এই কষ্টের, সীমাহীন কষ্টের এই অন্তরের কলিজায় আঘাত আপনাকে বয়ান করে ওয়াজ করে বোঝানো সম্ভব না। আমি এমন লোককে দেখেছি আমার পাশের রুমে, এমন লোককে দেখেছি দীর্ঘমেয়াদী থাকতে থাকতে পাগল হয়ে গেছে, মাথা ঠিক নেই, দৌড়ায়। একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ জাহাঙ্গীর ভাই, আমাদের পাশের রুমের জাহাঙ্গীর ভাই, জানি না এখনো ভাই মুক্ত হয়েছে কিনা। কত ভদ্র মানুষ, নামাজি মানুষ, কিন্তু হঠাৎ করেই এগুলো মানে সহ্য করতে পারে না, দৌড়াইতে থাকে, মানুষকে মারতে যায়। এরকম একটা ভালো মানুষ পাগল হয়ে গেছে, এরকম আরও দেখতাম। তো এই জায়গায় যখন শুনছি আমার মুক্তি হয়েছে, কাপড় নিয়ে রেডি হন, হাই রে খুশি, তাড়াতাড়ি গেছি গেইটে। মেন গেটটা প্রায় 1 কিলো দূরত্ব, 700-800 মিটার হবে, প্রায় 1 কিলো। মেন গেটে নিয়ে গেছে, যেখানে থাকি ওখান থেকে নিয়ে যাওয়ার পর জেলার বসাইছি, অল্প সময়ে বলে ফেলতেছি, জেলার বলে ওখানে বসাইছে আমাকে, জেলারের সামনে নাম ঠিকানাগুলো মিলাইতেছে, চেহারা ছবি মিলাইতেছে, শরীরে দাগ চিহ্ন আছে কিনা কয়টা, এবং ওই দাগগুলোর সাথে মিলাইতেছে, বাবার মার নাম সব মিলায়া। এখন বসে আছি, ওইদিকে গেটের বাহিরে আমার ভাই, আমার চাচা, আমার মামা,
এদিকে সবাই অপেক্ষা করতেছে, আমার বোন, আমার ভাই, আমার আম্মা। 100-200 গজ দূরে, মানে 100 গজ দূরে তারা গেটে, আমি গেটের ভিতরে, তারা গেটের বাহিরে। চিন্তা করেন, প্রায় 3টা বছর পর তাদের সাথে সাক্ষাৎ হবে। এই মুহূর্তে জেলার আমারে কয়, হুজুর 60টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। কয়টা? এরপরে আপনি বের হইতে পারবেন। আমি বললাম, ভাই আমাকে তো অনেক আদালত থেকে জামিন দেওয়া হইলো, জামিনের কাগজ আসছে, তারপরেও? কয়, হ্যাঁ হুজুর, 60টা গোয়েন্দা সংস্থা, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এটিইউ। ওরে বাবা রে বাবা, সবগুলো সংস্থা। আমরা রাজনৈতিক মামলা, কয় হুজুর সবগুলো সংস্থা ক্লিয়ারেন্স দিবে যে এই হুজুরের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, ওনার সরকার বিরোধী আর কোনো বক্তব্য দিবে না, এই ধরনের কথাগুলো আমাদেরকে জানাবে, তারপরে আপনাকে মুক্তি দেওয়া যাবে, এর আগে না। আমি বললাম, তাইলে কয়টা হয়েছে? কয় 4টা হয়েছে, আরও 3টা বাকি। মাথা পোড়া করতেছে। আমি বললাম যে ভাই, এখন যদি এই 3টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স না হয়, তাইলে কি আমার ছাড়বেন না? কয়, না হুজুর, আবার ভিতরে দিয়ে দিতে হবে। পুরা শর্ট খায় না মানুষ, বিদ্যুতের শর্ট, এরকম আমার মনের মধ্যে একটা শর্ট লাগলো। আহা, আপনাদেরকে বলি কেন শর্ট লাগলো। এই আপনাদের কাছেই তো বলবো, কাদের কাছে বলবো এই কষ্টের কথাগুলো। আমার আম্মা জসকোর্টে যখন মামলার জামিন হইয়া বাতিল হয়েছিল, আমার আম্মা রাতে স্ট্রোক করছিল। 4 ঘন্টা 5 ঘন্টা টানা পানি দিয়া আম্মাকে সজাগ করা লাগছে, এরকম অবস্থা হয়েছিল আমার আম্মার। আমি মনে মনে চিন্তা করলাম, আমার যেই মা শুধু জামিন বাতিল হয়েছে এই জন্য এরকম কান্না করতে করতে স্ট্রোক করছে, পানি দিয়া দিয়া এরকম এরা করা লাগছে, উনি যদি শুনে যে আমার এই ব্যাগ সহ কাপড় চোপড় সহ গেট থেকে আবার ফিরিয়ে দিছে, এই মহিলা টিকবে কিনা, আমার মাকে আর গিয়া বাহিরে পাবো কিনা, এই পেরেশানিতে আমার মাথা করতেছে। মাগরিবের আজান দিয়ে দিছে, আমি আমার মালিকের সামনে গিয়া দাঁড়াইলাম। কারারক্ষী একজনকে বললাম, ভাই একটু নামাজের জায়গাটা দেখাইয়া দেন। দাঁড়াইলাম গিয়া নামাজের জায়গায়। নাহিদ ভাই, আল্লাহর কাছে 2টা হাত তোলাম, আল্লাহ আয় মালিক, যেইভাবে বলছিলাম সেইভাবে হুবহু বলতেছে, আয় মালিক, শেখ হাসিনা কেন পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই, আপনি যদি আমি রফিকুল ইসলামের রিজিক আমার আম্মা যে রান্না করে রাখছে ওই খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন, শেখ হাসিনা কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই খাবার থেকে আমারে ফিরায় আনে। আয় আল্লাহ, আমার আম্মা তো খাবার পাক করে রাখছে, আপনি যদি একবার লাইসেন্স দিয়া দেন, আমার আম্মার খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন, পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই আমার ওই খাবার খাওয়া থেকে আটকায়। সবরের সাথে আল্লাহ এতদিন সবর করেছি, আল্লাহ এতদিন ধৈর্য ধারণ করেছি, বিশ্বাস রাখি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।